লায়লার কাছ থেকে সম্ভবত মাসুদ ভাই মামুনকে নিয়ে গেছে। সো প্রিন্স মামুন আর আমার এটা যেটা এটা 50-50 আমরা পার্টনারশিপে করছি। উনি বরং মামুনের জীবনটা আরো অনেক সুন্দর করে দিয়েছেন, মামুনকে নিজের পায়ে দাঁড়া করিয়েছেন। প্রিন্স মামুন তো আর বোকা না। প্রিন্স মামুন যদি বোকা হয়তো সারা বাংলার মানুষের মুখে মুখে প্রিন্স মামুন নামটা চিনত না। আমাদের দুজনের পাশে কিন্তু একমাত্র মাসুদ ভাই দাঁড়িয়েছেন। প্রিন্স মামুন সেলুনে আপনি কি পার্টনার আছেন নাকি পুরোটাই মামুনে? অবশ্যই, যেহেতু আমি যতগুলো সারা বাংলাদেশে যতগুলোর সাথে আমি ইনক্লুডেড আছি, আমি 50-50 পার্টনারশিপে আমি বিজনেস করছি। আর যদি 3 জন কিংবা 4 জন থাকে এটা আমরা সমানভাবে পার্টনার, যে কেউ 5% 10% বেশি এটা কখনো পসিবল না। সো প্রিন্স মামুন আর আমার এটা যেটা এটা 50-50 আমরা পার্টনারশিপে করছি। প্রিন্স কার্ডটা যেহেতু এটা প্রিন্স মামুনের দায়িত্বে তত্ত্বাবধানে আছে, তার নামটাই একটা ব্র্যান্ড। সো এখানে আর অন্য কোনো নাম আমরা ধরার দরকার নেই। প্রিন্স মামুন নামটা তো অনেক সুন্দর, সবার মুখে মুখে অন্তরে একটা নাম। প্রিন্স বলতেই হচ্ছে অনেক কিছু বোঝায়। সো মনে হয় যে সারা বিশ্বের রাজকুমার বা সারা বিশ্বটাই এরকম কিছু ফিল হয় প্রিন্স কথাটার মধ্যে। সো তার চেয়ে বড় ব্র্যান্ড তো আর হতে পারে না। নয়তো তো এত নামের প্রিন্স মামুন আছে, এত মানুষের, নাহলে তো আমি তোরা ওই মানুষগুলোর সাথেই করতাম। তার ওই কোয়ালিটিটা আছে এবং সে এটা ক্যাচ করতে পারবে, ধরে রাখতে পারবে, সেই জন্যই নিয়েছি। পৃথিবীতে কেউ তো আর বোকা না, সবাই সবার হাতেই ভাত খাই, সবার একটা নির্দিষ্ট ব্রেইন আছে। আমিও আমার ব্রেইন অ্যান্ড মেধা শক্তি দিয়ে চলি এবং আমার ব্রেইন যে এই জিনিসটা কাজ করলো যে প্রিন্স মামুনকে যদি এরকম একটা দায়িত্ব দিই, ইনশাল্লাহ সে ভালো কিছু করতে পারবে। ইনশাল্লাহ অনেক ভালো করছে সে। কি মামুনও দিয়েছে, আপনিও দিয়েছেন, নাকি পুরো টাকা আপনি দিয়েছেন? হ্যাঁ, সুন্দর একটা কথা বলেছেন। যদি আপনাকে নিয়ে আমি পার্টনারশিপে করতাম, আমি কোনো টাকা দিতাম না, পুরাটা টাকা হচ্ছে আপনিই দিতেন। সো আমি হচ্ছে আমার ফেস ভ্যালুটা আপনাকে দিতাম। সো এরকম হচ্ছে, যেহেতু আমি বিউটি সেক্টরে আছি, প্রিন্স মামুন যেহেতু পুরাটা দেখবে, আর ওরই হচ্ছে ফ্রেন্ড সার্কেলরা আর ওরই হচ্ছে ফ্যান বেসরা এখানে আসতেছে, এখানে কোনো আমার ক্লায়েন্টরা আসতেছে না। সো এটা আপনারা আমার কথার মধ্যেই বুঝে নেবেন, কারণ সব জ্ঞানী মানুষরা এখানে দেখে। আর যারা হচ্ছে ফেসবুকে এসে কমেন্টস করে, হয়তো ভালো হয়তো খারাপ, সো ওরা ওদের থিঙ্কিং থেকে যে জিনিসটা করে না, এটা হচ্ছে একটা হিংসা বা জেলাস থেকে করে। আমি আজকে অনেকের আইডিতে ঢুকে যারা একটু ভদ্র মানুষ দেখি, তাদের আইডিতে ঢুকে হাই হ্যালো করি, কলার পর বুঝতে পারি ভাইয়া সরি। আমার এটা সবচেয়ে মজার বিষয়। আজকে আমার একটা মেসেঞ্জারে লাস্ট পর্যায়ে লেখছে একটা কমেন্ট, যে একটা আমি বলি যে বাজেভাবে লিখছিল, কমেন্টটা উল্লেখ না করি ডট ডট, পরে উনি লিখছে কই আমার ফোনটা তো আমার কাছে থাকে না, আমার বেবির কাছে থাকে। পরে আমি হাহা রিয়েক্ট দিচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে যার যার রক্তে কিংবা স্বভাবে থাকে। আমার রক্তে স্বভাবে যদি এরকম থাকে করলে তো এটা কিছু না, কারণ ভাগ সবসময় স্বীকার করে শিকারী। সো আমার রক্তে যদি এরকম থাকে, আমি আজকে 24 বছর ধরে সেক্টরে আছি, আজও পর্যন্ত এরকম আছে কিনা ইতিহাস ঘেটে দেখুক। আর প্রিন্স মামুন তো আর বোকা না। প্রিন্স মামুন যদি বোকা হয়তো সারা বাংলার মানুষের মুখে মুখে প্রিন্স মামুন নামটা চিনত না, আর ওর হাজার হাজার ভিউ হতো না। আমি একটা ভিডিও দিলে 100 ভিউ হয় না, আর ওর যখন আমার পাশে থাকে আমি দেখি লাখ লাখ মিলিয়ন মিলিয়ন হয়ে যায়। সো মানুষ ভালোবাসে বিদায় তার এটা জুম দিয়ে দেখে। সো আমার সঙ্গেই লায়লা আপু আছে। মামুনের চাইতে আমার সবচেয়ে বেশি ভালো সম্পর্ক হচ্ছে লায়লা আপুর সাথে। এই উত্তরটা আমি লায়লা আপুর কাছ থেকে শুনতে চাই। আর মানুষ এতটুকু বোকা, আজও পর্যন্ত যদি মানুষকে নিয়ে যেত, তাহলে পৃথিবীতে কারো কোনো সংসার হতো না, সব বাঙ্গা সংসার থাকতো। এটা কি আপনি প্রমাণ করতে চাইতেছেন যে না না না, আপনি যে এটা অনেকে যারা বলতেছে ওরা হচ্ছে, আমি মনে করবো যে ডাস্টবিন থেকে দুর্গন্ধ আসে আর হচ্ছে ফুল থেকে ভালো কিছু আসে। এক ধরনের সমাজের মানুষই আছে যে তারা হচ্ছে মানুষের কাছ থেকে কিছু নেওয়ার জন্য বসে থাকে, যারা হচ্ছে কারো কাছ থেকে পাওয়ার আসে বসে থাকে, তারা এই ধরনের চিন্তা ভাবনা করবে। আমার ফ্যামিলিতে কিংবা আমার ফ্রেন্ড সার্কেল কখনো এই ধরনের বাজে চিন্তা করে না। এটা কেন মনে করে, অনেক সময় রাগারাগি করলে আমরাও ফ্যামিলি বা ভাই বোন একটু ক্রেজিভাবে কথা বলি, লাইলাপুর একটু কষ্ট লাগতে পারে, বা লাইলাপু 4 বছরের মধ্যে ওইরকম মামনের মধ্যে কোনো পরিবর্তন দেখে নেই। অনেক সময় এটা আমাকেই সে মিন করে বলতে পারে, যেহেতু এখন আমার কাছে আছে। সো এটা আমার ব্যাপারেও যদি এরকম হতো, সো আমি এটা তৃতীয় পক্ষ এইভাবেই বলতাম। এটা আনইজি ফিল করার কিছু না, এটা আমার মেনে নিতে হবে। সো এটা রাগের মাথায় আমরা অনেক কিছুই বলি, মা বাবাকে অনেক কিছু বলি। এরকম কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না যে ফ্যামিলিতে মা বাবাকেও কিন্তু আমরা অনেক সময় লাউডলি কথা বলি, ক্রেজিভাবে কথা বলি। আমারই আপন মামাতেও ভাই একটা কথা তার বাবাকে বলছিল, এখন আমার কানে বাজে কথাটা, এটা বলবো না, বাট সন্তান হয়ে যদি বাবাকে বলতে পারে, এটা তো ফ্রেন্ড সার্কেল। খুব সুন্দর একটা কথা বলেছেন। যদি কারোর মনের ভালোবাসার দিকটা যদি কারো হাতে থাকতো, পৃথিবীর সব মানুষের মনটা আমার মধ্যে না জোড়া লাগিয়ে রাখতাম, তাহলে ওই ভালোবাসাটা আমি সবার মধ্যে বিলাই দিতাম। সো ভালোবাসার জায়গাটা হচ্ছে, সম্পর্কের জায়গাটা যার যার মধ্যে সীমাবদ্ধ থাকে। এটা কেউ কাউকে কখনো এটা সুপার গ্লো না যে মানুষের মনটা যে আমরা জোড়া লাগিয়ে দিতে পারবো। এটা যার যার কাছে সীমাবদ্ধ থাকে, এটা যার যার কাছে যার যার মনের মধ্যে রাজত্ব করে। আজকে আমি কথাগুলো বলতেছি, আপনি প্রশ্ন করতেছেন আপনার ব্রেন দিয়ে, আর আমি আমার ব্রেন দিয়ে কথা বলতেছি। এখানে কিন্তু আমি অন্য মানুষের ব্রেন দিয়ে কথা বলতেছি না। আমি যেহেতু একজন সুস্থ সবল মানুষ, খুব সুন্দর একটা ড্রেস আপ পরে আসছি। যদি আমি সুস্থ সবল না হইতাম, উলট পালট ড্রেস আপ পরে আসতাম, পাগলের মতো থাকতাম, নাক দিয়ে হিঙ্গিল পড়তো, থুতু বের হইতো, কইবার আগেই তোরে জুতা দা বাড়ি মারতাম, নাচানাচি করতাম। সো এইগুলা দেখে আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন। সো সুস্থ মানুষ যারা সুস্থ কথাই বলবে, অসুস্থ মানুষরা অসুস্থ কথা বলবে। দুটা মানুষের সম্পর্কের মধ্যে আসলে যেটা হয় যে তৃতীয় কোনো মানুষ এসে যে একেবারেই জিনিসটা ওলটপালট করে দিতে পারে, এরকম কিন্তু কখনোই হয় না। যখন দুটা মানুষের মধ্যে সম্পর্কের ফাটল ধরে, তখন ওই দুইটা মানুষের মধ্যেই সেটা আসলে
যেটাই হোক না কেন, ঝগড়াঝাটি বলেন বা সেটা সেটা তৃতীয় ব্যক্তি যে ইনফ্লুয়েন্স করে কতদূর নিতে পারবে। আপনাদের ভালোবাসা যদি একদম পারফেক্ট থাকে, দুনিয়ার হাতি এসে টানলেও দুজনকে আলাদা করা যাবে না, এটা আমি বিশ্বাস করি। আর মাসুদ ভাইকে আসলে কি এটা না একটা কোইন্সিডেন্স বলবো, কারণ মামুন যেই টাইমে একটু ঝগড়াঝাটি করে আমার কাছ থেকে আলাদা করে গেছে, আর তখন মামুন কিন্তু ব্যবসায় মনোযোগ দিয়েছে, এবং ব্যবসায়িক পার্টনার হিসেবে ভিডিওগুলোতে আপনারা মামুনের সাথে মাসুদ ভাইকে দেখেছেন। তো তখন আপনারা ওটা চিন্তা করেছেন যে লায়লার কাছ থেকে সম্ভবত মাসুদ ভাই মামুনকে নিয়ে গেছে, এই জিনিসটা থিঙ্কিং করে নিয়েছেন আপনারা। আসলে সেরকম না, মাসুদ ভাই হচ্ছে মামুনের ব্যবসায়িক পার্টনার এবং আমাদের দুজনেরই খুব কাছের বড় ভাই। আমার তো আরও বেশি কাছের, মামুনের চেয়ে কিন্তু আমার আরও বেশি কাছে। তো ঝগড়াঝাটি, রাগারাগি এগুলো মা বাবার সাথেই হয়, এটা ভাইয়া যেরকম বলেছে, এটা আমার আর মামুনের মধ্যে তো বেশি দেখেন, ভালোবাসার মানুষ আমরা এত বেশি, তারপরেও ঝগড়া বেশি দেখেন। তো মাসুদ ভাই আমার খুব কাছের মানুষ, মামুনেরও খুব কাছের মানুষ। ওই টাইমটাতে শুধুমাত্র যেহেতু আপনারা ভিডিওতে ওনাকে দেখেছেন সাথে, সেই হিসেবে আপনারা কল্পনা করে নিয়েছেন যে মাসুদ ভাই সম্ভবত সেই একজন তৃতীয় ব্যক্তি, যেটা একটা তৃতীয় ব্যক্তি এখন একটা ব্র্যান্ডের নাম হয়ে গেছে, তৃতীয় ব্যক্তি যে মামুনকে আমার কাছ থেকে, আসলে সেটা না। উনি বরং মামুনের জীবনটা আরও অনেক সুন্দর করে দিয়েছেন, মামুনকে নিজের পায়ে দাঁড়া করিয়েছেন, মামুনের ফিউচারটা গড়ে দিয়েছেন। এবং মামুন সারা জীবন যেখানেই থাকুক না কেন, মামুনের ফ্যামিলি, মামুনের বাচ্চা কাচ্চা, মামুনের নাতিপুতি যাই বলেন না কেন, সবাই মাসুদ ভাইয়ের প্রতি কৃতজ্ঞ থাকবেন। কারণ হচ্ছে যে এই যে ফাউন্ডেশনটা বা ভিত্তিটা, এটা কিন্তু মামুন নিজে নিজে করতে পারেনি, এটা মাসুদ ভাই গড়ে দিয়েছেন। এবং এই কাজটা সবাই পারে না, এই সাহসিকতাটা বা এই যে সাহায্যের হাতটা কিন্তু সবাই বাড়ায় দিতে চায় না আমাদের সমাজে, সবাই চায় যে টেনে নিচে নামাই। কিন্তু মাসুদ ভাই দূরে থেকেও, আমাদের কিন্তু অনেক বন্ধু বান্ধব ছিল, মামুনের অনেক বড় বড় মানুষের সাথে পরিচয় ছিল এবং আছে, সমাজের অনেক স্তরে মানুষের সাথে সে চলাফেরা করেছে, কিন্তু মামুনকে এইভাবে বিল্ড আপ করে একমাত্র মাসুদ ভাই দিয়েছেন। আমাদের দুজনের পাশে কিন্তু একমাত্র মাসুদ ভাইই দাঁড়িয়েছেন। তো আমি আজকে এই মুহূর্তে এই জিনিসটা ক্লোজ করতে চাই, এবং এই জিনিসটা আমি আর শুনতে চাই না সামাজিক যোগাযোগ মাধ্যমে, যে মাসুদ ভাই একজন তৃতীয় ব্যক্তি আমার এবং মামুনের মাঝখানে, এটা আমি আর কোনোদিন শুনতে চাই না। উনি আমাদের সাথেই আছেন এবং আমাদের সব ভালো কিছুতেই ওনার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। সো উনি তৃতীয় ব্যক্তি হয়ে আমাদের দুজনকে আলাদা করে দিয়েছেন, এই কথাটা আমি আর কোনো দিনই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুনতেও চাই না, কারো প্রশ্নের মাঝখানেও যেন না আসে। এবং যার যা সম্মান প্রাপ্ত, মাসুদ ভাই আমাদের বড় ভাই, আমাদের খুব কাছের মানুষ হিসেবে তার যতটুকু সম্মান প্রাপ্য সেই সম্মানটা যেন তাকে সবখানে দেওয়া হয়। আমি আজকে এই মুহূর্তে আমি এই জিনিসটা আপনাদের সবার কাছে দাবি জানাচ্ছি যে এই ধরনের বক্তব্য আমি আর শুনতে চাই না, এবং তাকে যেন আর কখনো কোনো কারণে সামাজিক যোগাযোগ মাধ্যম বলেন, পরিবারে বলেন, সমাজে চলার পথে বলেন, আমার এবং মামুনের জন্য যেন কখনোই আর ছোট না হতে হয়, এই কথাটা বলে আমি আজকে এই জিনিসটাই আপনাদের কাছে দাবি করছি। এবং সাংবাদিক ভাইদের কাছেও বলছি যে এই ধরনের প্রশ্ন আপনারা আর কোনো দিনও মাসুদ ভাই আমাকে বা মামুনকে করবেন না, কারণ এই কথাটা আমি আজকে ক্লিয়ার করে বলে দিলাম।